মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকায় জমি মাফিয়াদের দখল করা চাষের জমি দীর্ঘ ২৪ বছর পর ফিরে পেল প্রয়াত ভীম মণ্ডলের পরিবার। ১৯৯৬ সালে ভীম মণ্ডল জমিটি কিনে চাষাবাদ করতেন, কিন্তু কিছু জমি মাফিয়া জমিটি নিজেদের দাবি করে মামলা শুরু করেন। ২০২১ সালে ভীম মণ্ডলের মৃত্যুর পর মন্দিরের নাম ভাঙিয়ে জমি দখল করে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী সহ একদল জমি মাফিয়া। জমি দখল নিয়ে বিরোধ বাঁধলে মণ্ডল পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ভীম মণ্ডলের ছেলে সমীর মণ্ডল ও তার স্ত্রী পুষ্প মণ্ডল সিভিক কোর্ট, জর্জ কোর্ট ও হাইকোর্টে মামলা করেন। আদালত সমস্ত নথিপত্র যাচাই করে মণ্ডল পরিবারের পক্ষে রায় দেয় এবং জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয়। রবিবার জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হন মণ্ডল পরিবার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের নথি যাচাই করে সঠিক মালিককে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। জমি ফিরে পেয়ে মণ্ডল পরিবার খুশির আমেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সমস্ত কাগজপত্র নিয়ে থানায় আসুন, পুনরাও যাবে। জমা করা হয়েছে স্যার। বিএলআরওর সাথে থানার কোনো লাইন নাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে থানা আসবে। বিএলআরের পার্ট বিএলআর বুঝুক, থানার পার্ট থানা বুঝবে। এটা আপনাকে যেটা বলছি যদি শুনতে হয় শুনুন, না শুনতে হলে না শুনুন। বাট ল অ্যান্ড অর্ডার খারাপ হলে কিন্তু আমি ছাড়বো না। আমি লয়েন সমাধান আমি জানেন না যখন, তাহলে কেন বলছেন? তাহলে চেঁচাচ্ছেন কেন? যেটা বলছি সেটা শুনুন। মন্দির সম্পত্তি আপনার অত কিছু জানতে চাই না তো আমি। কারো দখল আমার তো দখল কে করবে না করবে সেটা পরের কথা। ভীম মণ্ডল উনি না থাকাতে এখন তো আমি আছি, আমার ছেলে আছে, আসছি, ওরা বাধা দিচ্ছে। এই যে সব বিজয়, তারপরে কি ঠাকুর নারায়ণ বলছে, হ্যাঁ মন্দিরের নাম করে দখল করছে। এখন আমরা কোর্টের সব অর্ডার পেয়েছি, কেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে, আমরা তো আর ছাড়বো না। তাহলে এরকম সবাই ছেড়ে দিবে? আমার এখন আছে মানে 2 বিঘা 40 কাঠা। হ্যাঁ, আমরা করতে আসতাম, তখন কিছু বলেনি। তারপরে যখন কোর্ট কিছু মানছে না, তখন বাধা দিচ্ছে। এটা আমরা কোর্ট মানি না, থানা মানি না, কিছুই মানি না। আমরা দখল করেছি আমাদের মানে 2000 থেকে। হ্যাঁ, জিতেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, জমিটা ফিরিয়ে পেয়ে আমরা খুব ভালো লাগছে। হাসুয়ালাটি সব মারতে টারতে আসছে। হ্যাঁ, এরাও মানে ইয়ে করেছে, ভয় দেখিয়েছে সবাইকে, সবকে কেটে ফেলবো। এখনও মেয়ে ছেলে চিন্তা করছিল সব কেটে ফেলবো দূর থেকে। আমার নাম পুষ্প মণ্ডল। এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিল, প্রায় 2000 থেকে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্ট, ইলেকট্রিক সব কিছু আমরা যেটা রায় পেয়েছি। তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি, যেন মাঠে এসেছি। এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে, মাঠে নামতে দিচ্ছে না, জবরদখলের চেষ্টা চলছে। এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে চাচ্ছে না। কোর্টের রায় পেয়েছি, আমাদের কাছে সমস্ত কোর্টের রায় আছে। মানে কি জমিটাকে জবরদখল করে রেখেছে, মন্দির বানানোর চেষ্টা করছে। এই জন্য তো আমি আবার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না। মন্দির তো মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে, আমরা তো আরও সম্পত্তি রয়েছে। এরা কোর্টের অর্ডার টোটার কোনো কিছু মানবে না, এই হচ্ছে এদের বক্তব্য। জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবাড়ির উপরে কেস করে, প্রত্যেকটা কেসই হেরেছে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্ট, ইলেকট্রিক সব যেটা রায়ের কপিও আছে আমাদের কাছে, সব হেরেছে। জায়গাটা এটা আমরা মাঠে আসি, সব কিছু করি, কোনো দিন মানে সেরকমভাবে বাধা দেয় না। হঠাৎ বিগত যখন আর ইলেকট্রিক হেরে গেল, তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানবো না, জমি আমাদের। এটা বলছে। এদের মধ্যে সুনীল রায় আছে, বাটুল রাউত আছে, বিজয় রাউত আছে। কতজনের বিরুদ্ধে কেস চলছিল? এখানে যতজন বাড়ি করা আছে, আমার বাবা এদেরকে 1 বিঘা বিক্রি করেছে, ওরাও এর সাথে কেসে জড়িত। আমাদের টোটালে 16-17 জনের নামে কেস হয়। আমার এখানে মাঠে জমি আছে। কতটি জায়গা আপনাদের? আমাদের এখানে আছে 2 বিঘা। এখন কি চাইছেন? চাইছি, আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি, আমরা মাঠে এসেছি। তো ওরা যদি না মানে যে আমরা হেরে গেছি, ওরা বলছে কোর্টের অর্ডার আমরা মানবো না। জমিটা তো আমার বেদখল হয়ে গেল, জমিটা আমি উদ্ধার করার জন্য এসেছি। এই যে ভালো লাগছে, একটা বিচার হলো, ন্যায্য হলো, ভালো লাগছে। আমার নাম সমীর মণ্ডল। আর জমি যার নামে, কার নামে ছিল জায়গাটা? জমি বাবার নামে ছিল, বাবার পরে কি নাম? ভীম মণ্ডল। বাবার পরে কোন জায়গা এটা? এটা হচ্ছে মৌজা সুলতানপুর। আর এরিয়া? মৌজা সুলতানপুর। আর এরিয়া কি? এরিয়া কোতোয়ালি অঞ্চল পড়ছে। কোন জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর।
জায়গাটা এমনি ডাকনাম সব কুচলি কুচলি বলে ডাকে, পাশে সেন্টার স্কুল আছে। কতটি জায়গা আছে এখানে? এখানে আমার আছে 2 বিঘা 40 কাঠা। আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল। দিন ধরে? ধরুন জানতাম ভীম মণ্ডলের জায়গা, হ্যাঁ তিনি তো আর নাই, ও মারা গেছে। হ্যাঁ। তারপরে শুনছি নাকি এদের এবার দখল দিচ্ছে না, এরা চাষবাস করতো আগে, মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে, যাওয়া আসা কিছু বন্ধ ছিল। তারপরে এসে দেখছি বলছে এরা সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিয়েছে। কারা দখল করেছিল? সব গ্রামের ছিল লোকজনরা। কারা, নাম কি কি তাদের? নাম তো এখন সবারই জানি না, ওই যে বাটুল বললো, বাটুল আছে নাম, আর কি কি বিজয় আছে, মানে অনেকগুলো আছে। আমার তো যাতায়াত নাই এখানে। মানে কেন দখল করেছিল, কেন, কিসের জন্য? ওই যে মন্দির নামে করবে। ও, হ্যাঁ, নাম ভাঙিয়ে কি করে? মন্দিরের নাম ভাঙিয়ে এখন দখল করে রেখেছে, পরে থেকে হয়তো পরবর্তী বিক্রি করবে, খাবে, লুটবে, এগুলোই আর কি। মন্দিরে কতগুলো জায়গা লাগে, 1 কাঠা 2 কাঠা, এ তো 2 বিঘা 40 কাঠা এখানে নাই। সেটা যদি ও বলতো আপোষে, তো এটা বলছে এরকম এরকম। তো এসছি, দেখি লোকজন আসতো, দেখলাম, আমিও এসেছি। মানে এলাকায় বাড়ি আপনার? হ্যাঁ, এলাকায় বাড়ি। মানে এরা কি কোর্টে রায় পেয়েছে? হ্যাঁ, এরা রায় পেয়েছে। কতদিন ধরে লড়ছিল? এরা মিনিমাম 20-25 বছর ধরে নড়ছে। অবশ্যই রায় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। কেমন কি চোখে দেখছেন এই যে রায়টাকে এতদিন পরে পেলে বলে? না ভালো, যাক, যার জায়গা সে ফিরিয়ে পেলো, খুব ভালো লাগলো। নাহলে আজকে ওর হলো, কালকে আমার হবে না, এটা কোনো মানে নাই, ঘটতেও পারে। আর যদি প্রত্যেকের জায়গায় এরকম হয়, তাহলে তো জায়গাওয়ালারা জায়গা করবে কি নিয়ে, মানে এরা কি কাজ এই করে? কারণে বর্গা উঠলো, মানে কাউকে করতে দিচ্ছে না, পতিত করে থাকছে, এই কারণে দিচ্ছে না। এরা কৃষিকাজই করে? হ্যাঁ, এরা কৃষি কাজ করতো। কি আপনার নাম? আমার নাম মানিক মণ্ডল।